প্রেমের নামে ঢং মেরে কিছুদিন থেকে তারপরে চলে যায়। কারণ এখনকার দিনে যেভাবে ব্রেকআপ হচ্ছে সে মানে রেজিস্ট্রেশন হলে কি তাহলে কেউ কি গলায় দড়ি দেবে না? মানে যার দেওয়ার সে তো এমনি দেবে। আমার মনে হয় যে করাটা উচিত, কারণ অনেক লোকজন আছে যাদের অনেক প্রবলেমস ক্রিয়েট হয় ভেতরে। আমার মনে হয় না যে দরকার, এর থেকে বেটার যে বিয়েই করে নি। যদি লিভিনে থেকে যদি আমাদের এরকম রেজিস্ট্রেশন করে লিভিনে থাকতে হয়, তো তার থেকে ভালো বিয়েই করে নেওয়া উচিত। লিভ ইন কে করবে না করবে সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত। প্রত্যেকের ওপিনিয়ন আলাদা হতেই পারে, আমার ওপিনিয়ন আলাদা। তার মানে এই নয় যে আমি মাল্টিপল টাইম এরকম করে রিলেশনশিপে এরকম করে গিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবো, তাহলে তো আমার উপরে অনেকগুলো দাগকাঠি পড়ে যায়। একটা ট্রায়াল, আমরা জামা কাপড় কিনতে গেলে ট্রায়াল নিই, সেটার জন্য তো আমাদের রেজিস্ট্রেশন লাগে না, বলে না যাকে। নমস্কার, বলছেন এই বেলা বাংলা, সঙ্গে আমি সুপ্রিয়। এই মুহূর্তে রয়েছি উত্তর কলকাতাতে। আপনারা প্রত্যেকে হয়তো শুনেছেন এবার থেকে লিভ ইন করতে গেলে একটি রেজিস্ট্রেশন করতে হবে। এই বিষয়ে কি বলছে ইয়াং জেনারেশন, চলুন তাদের কাছ থেকে শুনে নেব ইয়াং জেনারেশনের কি বক্তব্য, তারা কি বলতে চাইছেন। চলুন এবার কথা বলে শুনে নিই তাদের কাছ থেকে। লিভ ইন বিষয়ে একটি নথি জারি হয়েছে, যেটা হলো রেজিস্ট্রেশন করতে হবে লিভ ইন করতে। এই বিষয়ে তোমার কি বক্তব্য? না, আমার তো মনে হয় অবশ্যই দরকার, কারণ এখনকার দিনে যেভাবে ব্রেকআপ হচ্ছে সেখানে পার্সোনাল সেফটির জন্য রেজিস্ট্রেশনটা করে রাখাই ভালো। মানে লিভিনের পর যেন আর ওই ব্রেকআপ চান্সটা আর না থাকে। তোমার কি মনে হয় এখনকার জেনারেশনে লিভ ইন করা উচিত? উচিত তো নয়, আমার মনে হয় না এতটা ওপেনলি করা উচিত। হ্যাঁ, ফ্যামিলি থেকে যদি ঠিক থাকে তারপর উইথ পারমিশন লিভ ইন ঠিক আছে, ওকে। আমি বলবো যদি দুটো ফ্যামিলি জানে তাহলে খুব একটা প্রবলেম না হওয়ারই কথা। যদি দুটো ফ্যামিলি জানে যে হ্যাঁ দুজনের রিলেশনশিপে আছে, ছেলে মেয়ে দুজনেই ম্যাচিওর, দেন আমার মনে হয় না যে লাগবে বলে। আর আদারওয়াইজ যদি কেউ সিক্রেটলি কিছু করতে চায় দেন সেক্ষেত্রে তো দরকার হতে পারে। না থাকলে করুক, থাকলে করবে না, মানে এটা পার্সোনাল ইন্ডিভিজুয়ালের ব্যাপার। মানে রেজিস্ট্রেশন হলে কি তাহলে কেউ কি গলায় দড়ি দেবে না? মানে যার দেওয়ার সে তো এমনি দেবে। আমার মনে হয় এটা একদমই ঠিক, কারণ এখনকার যুগে রিলেশনশিপে কোনো মানেই নেই, কোনো সম্পর্কে কোনো মানে দাঁড়াচ্ছে না। এই রেগুলেশনটা করা খুব উচিত, কারণ একটা ছেলে মেয়ে একসাথে থাকলেই যে একটা সবার একটা এরকম নজরভঙ্গি হয়ে গেছে যারা বন্ধু হতে পারে না। একটা সম্পর্ক, একটা রিলেশনশিপ, একটা বন্ধুত্বকে আলাদা করার জন্য রেগুলেশনটা খুব দরকারি। আমার মনে হয় যে করাটা উচিত, কারণ অনেক লোকজন আছে যাদের অনেক প্রবলেমস ক্রিয়েট হয় ভেতরে। অনেক সময় ছেলেরা অনেক ধরনের কি বলবো প্রমিসেস করে, যেগুলো একটা টাইমের পরে গিয়ে লিভ ইনের জন্য জিনিসটা পূর্ণতা পায় না। আর ইট ইজ কাইন্ড অফ সেলিব্রেশন অফ দ্য রিলেশনশিপ, যেটা আই থিঙ্ক মানে বিয়েটা বেসিক্যালি বা রেজিস্ট্রেশন করলে জিনিসটার একটা কোনো পরিণতি পাওয়া যাবে। তো আমার মনে হয় ওটা ভালো করা। অলসো যদি ভগবান না করুক বাট কারোর কোনো মানে আইদার পার্টির কিছু হয়, তখন অনেক সময় মানে হসপিটালস বলুন বা যে কোনো নার্সিং হোম বলুন, ওদের কোনো লাইক কিছু দেয় না, মানে ওদেরকে দেখতে দিতে যেতে চায় না, বা অনেক সময় ফ্যামিলি অবজেকশন জানায় যেটার জন্য যেতে পারে না। সো সেটা আই থিঙ্ক হবে না আই গেস, কারণ কোথাও গিয়ে একটা মানে পলিটিক্যালি বা সোশ্যালি একটা কোথাও অ্যাকসেপ্টেন্স থাকবে অ্যান্ড কোথাও একটা জোর থাকবে লিগালি যে সে ওটা করতে পারে। আমার মনে হয় না যে দরকার, এর থেকে বেটার যে বিয়েই করে নি। যদি লিভিনে থেকে যদি আমাদের এরকম রেজিস্ট্রেশন করে লিভিনে থাকতে হয়, তো তার থেকে ভালো বিয়েই করে নেওয়া উচিত। এর থেকে বেশি কিছু বলবো না। লিভ ইন কে করবে না করবে সেটা প্রত্যেকটা মানুষের নিজস্ব মতামত। দুটো প্রাপ্তবয়স্ক মানুষ যখন একটা সিদ্ধান্তে আসে যে তারা বিয়ে না করে তারা লিভ ইনে থেকে দেখবে যে তারা নিজেদের মধ্যে কমফোর্টেবল কিনা। বিয়েতে যদি বাবা মার অভিমত সব সময় প্রয়োজন হয় তা না, এখন পারিবারিক ভাবে যারা থেকে অভিমত নেয় সেটা তাদের পার্টিকুলার নিজস্ব ব্যাপার। আর যারা নিতে চায় না, যারা নেয় না, নিজেদের ইচ্ছা মতো বিয়ে করে, তারাও যেমন বিয়ে করতে পারে, তো লিভ ইনের সিদ্ধান্তটাও নিজেদের নিতেই পারে। তার জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে বলে আমার পার্সোনাল ভাবে মনে হয়। তাহলে লিভ ইনের ক্ষেত্রে যেমন সুইসাইড হচ্ছে বা আলাদা হয়ে যাচ্ছে, অস্বীকার করছে যে না থাকতে ইচ্ছুক নয়, সেই বিষয়টা একটা ঠিক যে হ্যাঁ রেজিস্ট্রি করে নিলে একটা কি বলবো চুক্তিপত্র হয়ে যাচ্ছে যে ওর সাথে থাকতে হবে। আর যদি আলাদা হতেও হয় তাহলে ডিভোর্স দিয়ে করতে হবে। আর অসুবিধা অনেক ক্ষেত্রে এরকম হয় যে ফ্যামিলি মেনে নেয় না, সেক্ষেত্রে
একসাথে দুজন রয়েছে, আলাদাভাবে রয়েছে, সেখানে রেজিস্ট্রি করতে দিচ্ছেন, মানে ফ্যামিলি মানছেন। এবার তো রেজিস্ট্রির ক্ষেত্রে এখন এটা নিয়ম হয়ে গেছে, শুনেছি যে বাবা মাকে প্রয়োজন, অনেক বাবা মা মেনে নেয় না, অগেনস্ট থাকে রিলেশন, তো সেক্ষেত্রে অসুবিধাও থাকতে পারে। অবশ্যই খুবই ভালো একটা ডিসিশন আমি তো বলবো, কারণ এই যে কিছু কিছু মানুষ থাকে যারা প্রেমের নামে ঢং মেরে কিছুদিন থেকে তারপরে চলে যায়, তো সেই জায়গা থেকে একটা খুবই ভালো, ছেলেদের বিশেষ করে ছেলেদের জন্য যে উভয় পক্ষ আমি মানছি, কিন্তু আমি মেয়েরাও করে, উভয় পক্ষ করে, উভয় পক্ষ করে, প্রত্যেকের ওপিনিয়ন আলাদা হতেই পারে, আমার ওপিনিয়ন আলাদা। তো থাকে কিছুদিন থাকবে, সব কিছুর পরে দিয়ে তারপরে ওদের মনে হয় যে না আর থাকা পসিবল হচ্ছে না, তো সেই জায়গাতে মেয়েদের হলেও হয়, অবভিয়াসলি হয়, মেয়েদেরও হয়, আমি মানছি, কিন্তু সেখানে একটা আইনত একটা ব্যাপার তো প্রোজ অ্যান্ড কনস দুটোই আছে। সো মানে কোনো রিলেশনশিপে যখন আছি, লাইক লিভ ইনে যদি যাই, দেন দেয়ার শুড বি মানে একটা রেসপন্সিবিলিটি থাকা উচিত। মানে এরকম নয় যে যখন ইচ্ছা আমরা আছি, যখন ইচ্ছা নেই, সেটা হওয়া উচিত নয়। বাট অবভিয়াসলি এই রুলসটা বা এই রেগুলেশনটা বা এই অ্যাক্টের কোনো মানে ওটার কোনো অ্যাডভান্টেজ নিয়ে কোনো রকম ওটা মিসলিড না করা হয়, মানে এটাই হওয়া উচিত। বেসিক্যালি প্রোজ অ্যান্ড কনস দুটোই রয়েছে। একদিক থেকে যেরকম ইটস ট্রু দ্যাট লিভ ইন রিলেশনশিপসগুলো যেরকম একটা ভ্যালিডেট হবে টু ভেরিফাই, কারণ সব সম্পর্ক আমরা জানি এরকম প্রচুর সম্পর্ক রয়েছে যেগুলো হচ্ছে আমরা ম্যারেজ যেগুলো এখনো পর্যন্ত লিগাল নয়, সেগুলো অ্যাটলিস্ট লিভ ইন যদি রেগুলেট হয় তো সেগুলো ভ্যালিডেট হবে। আবার কনসিকুয়েন্সেস হচ্ছে যে এরকম প্রচুর সম্পর্ক রয়েছে যেগুলো সবসময় আমাদের পক্ষে পসিবল হয় না যে সেটা। আমার এই ব্যাপারে মত হলো, আফটার 18 যখন আমার ভোট দেওয়ার অধিকার আছে, তার মানে কি আমি একজন নেতা বা কাউকে চুজ করছি নিজস্ব কনসার্নে, আমি কারোর সঙ্গে আলোচনা করছি না নিশ্চয়ই, তাহলে কার সঙ্গে আমি লিভিংয়ে থাকবো, কার সঙ্গে থাকবো না, এই ব্যাপারে নিজস্ব মতামত, নিজের ভালো লাগা, নিজেরটাই আমার মনে হয় বেশি দরকার। আমার মতে মানুষের নিজের এটা পার্সোনাল একটা ব্যাপার, কে কী করবে কে কী করবে না সেটা পুরোপুরি তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। কারণ রেজিস্ট্রেশনটা আমি আইনগতভাবে প্রমাণ করছি সরকারের কাছে, ইয়েস উই আর ইন আ রিলেশনশিপ, আমার দরকার নেই, আমার কদিন পরে তার সাথে নাই বসে থাকি, কিন্তু তার মানে এই নয় যে আমি মাল্টিপল টাইম এরকম করে রিলেশনশিপে এরকম করে গিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবো, তাহলে তো আমার উপরে অনেকগুলো দাগকারি পড়ে গেছে, দরকার নেই। তাই জন্য যেমন আমরা নিজেরা চয়েস করতে চাই, আর যেমন পার্টনার আমরা নিজের জন্য চাই, সেরকমের সাথে একটা ট্রায়াল, আমরা জামা কাপড় কিনতে গেলে ট্রায়াল নিই, সেটার জন্য তো আমাদের রেজিস্ট্রেশন লাগে না, বলে না যে জামাটা কিনো তারপরে পড়তে দেবো। তো সেমভাবেই আমরা মানুষ, আমরা আমাদের মতো করে থাকবো, তাতে সরকারের কারো কিছু বলার মতো আমি কোনো পয়েন্ট দিতে পারছি। আমি বলছি এটা মনে হয় মানুষের ব্যক্তিগত ব্যাপার, এখানে গভর্নমেন্টের ওপিনিয়ন বা কে কিরমভাবে থাকবে কার সাথে কমপ্লিটলি আ পার্সোনাল চয়েস। এখানে যত রেগুলেশন হবে তত লাইক প্রবলেমস বাড়বে। হাউ ডু ইউ ইভেন ডিফাইন, লাইক দের আর লট অফ কাইন্ড অফ রিলেশনশিপ যেগুলো আমাদের দেশে লিগালাইজ, সো হাউ ডু ইউ রেজিস্ট্রি ফর অল দোজ কাইন্ডস অফ রিলেশনশিপস, রাইট? And it's again government being nosing things that they should worry less about. There are other things that they should worry about. অনেক কিছু আছে যেগুলো রুল বানানো উচিত, instead they are wasting their times on unnecessary bullshit. I'm sorry. And that's what I think. আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।